তাহলে দর্শক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেই বিষয়টি হচ্ছে, যদি কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তি নিয়ে যে আমরা অনেক ঝামেলা পোহাতে হয়, বিশেষ করে যারা নাকি আমরা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে কিন্তু অনেক ধরনের মামলা, ইভেন হত্যা পর্যন্ত হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার সম্পত্তিটি কে কতটুকু অংশ পাবে। ধরুন একজন ব্যক্তি সে মারা যাওয়ার পর তার কোনো ছেলে সন্তান নেই, তার কন্যা সন্তান রয়েছে 3টি এবং তার একজন ভাই আছে এবং তার স্ত্রী আছে। কিন্তু এই পরিস্থিতিতে তার মৃত্যুর পরে তার ভাই তার পুরো সম্পত্তির অর্ধেক দাবি করবে যে আমি আমার ভাইয়ের অর্ধেক সম্পত্তি আমি পাবো, যেহেতু আমার ভাইয়ের কোনো ছেলে সন্তান নেই। এখন আসলে আমরা জেনে নেই আসলে কে কতটুকু অংশ পাবে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি আসলে তার পুত্র সন্তান না থাকে, তাহলে তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে তার মেয়েরা। তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে তার মেয়েরা, আর তার টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে তার স্ত্রী। আর বাকি যে অংশটা, সে অংশটা ওই ব্যক্তির ভাই এবং বোন থাকে, তাহলে তারা ওই সম্পত্তি থেকে ভাগ পাবে। আর যদি ওই ব্যক্তির পুত্র সন্তান থাকে, ছেলে এবং মেয়ে উভয় থাকে, তাহলে তার স্ত্রী পাবে 8 ভাগের 1 অংশ, আর বাকি তার মেয়ে এবং ছেলেরা টোটাল সম্পত্তি পাবে সেখানে। আর তার বোন বা ভাই সম্পত্তির মানে হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা এই সহজ একটি বিষয় আমরা না জানার কারণে এই একজন মৃত্যুর পরে তার ওয়ারিসদের মধ্যে এক বিশাল দ্বন্দ্ব লেগে থাকে। তার ভাই, তার বোন, তার ছেলে, মেয়ে, বিভিন্ন ওয়ারিসের মধ্যে অন্তদ্বন্দ্ব লিপ্ত হয়ে অনেক সময় মামলা, হামলা, এমনকি হত্যা পর্যন্ত ঘটে থাকে। আসুন আমরা আসলে আইন জানি এবং আমাদের জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি। তাহলে আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়টা ছিল, যদি কোনো ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার সম্পত্তি কতটুকু অংশ পাবে। তাহলে তার মৃত্যুর পরে তার মেয়েরা পাবে তার 3 ভাগের 2 ভাগ, আর তার স্ত্রী পাবে তার সম্পত্তির 8 ভাগের 1 ভাগ, আর বাকি সম্পত্তিটা পাবে তার ভাই এবং বোন যারা আছে তারা সবাই। ধন্যবাদ সবাইকে। আমাদের সামনে